অন্য পরপুরুষের সাথে নিজের বউকে হাতে নাতে ধরল এই ভাই কখনো কল্পনা করতে পারেনি তার স্ত্রী তার সাথে এমনটি কাজ করবে। দরজায় এসে সমানতালে সে দরজা নক করে যাচ্ছে, অথচ তার স্ত্রী দরজা খুলতেছে না। কারণ তার স্ত্রী দরজা খুলবে কেমন করে? কারণ ঘরের ভিতরে তো সে তো আর একা না, তার সাথে তো আছে অন্য কেউ। এখন দুইজনে কি করবে বুঝে উঠতে পারতেছে না। আর এইদিকে তো তার স্বামী সমানতালে দরজা নক করেই যাচ্ছে। এখন সে ভালোভাবে আবার গিয়ে দেখতেছে, হায় হায়, আমার স্বামী তো আসা কথা আরো অনেক পরে, সে এত তাড়াতাড়ি আসলো কিভাবে? এখন আমি কি করব? এখন সে গিয়ে আবার পরামর্শ করতেছে তার ভালোবাসার নাগরের সাথে। ভাই, এই ধরনের জিনিসগুলো না খুবই কষ্টদায়ক। খুবই কষ্ট লাগে যে নিজের স্ত্রীকে এতটা আগলে রেখে, এতটা ভালোবাসা দিয়ে, এত সুন্দর দামি, দামি পোশাকে, দামি, দামি বাড়ি বা দামি, দামি ফ্ল্যাটে রাখার পরেও যখন নিজের স্ত্রী নিজের স্বামীর সাথে এই ধরনের গাদ্দারি, এই ধরনের বেইমানি করে, তখন সেই পুরুষের কতটা কষ্ট হয় দেখেন। সে বারে, বারে গিয়ে কিন্তু দেখতেছে দূরবীন দিয়ে, কিন্তু দেখতেছে তার স্বামী। এখন দেখেন দরজা খুলে দিয়ে এমনভাবে তার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে আসবে, মানে তাকে বুঝতেই দিতেছে না যে ঘরের ভিতরে এই ২ জন ছাড়া আর অন্য কেউ আছে। ভাই, এই ধরনের নারীরা পারেও। প্লিজ ভাই, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন, এখান থেকে অনেক ভাইরা সচেতন হবে যে আসলে আমরা কাকে নিয়ে ঘর সংসার করতেছি। সে কি এক ছাদের নিচে থাকলেই সে কি আদৌ আমার স্ত্রী? না আমার আড়ালে অন্য কারো সাথে সম্পর্ক আছে? এই জিনিসটা একটু জাস্টিফাই করবেন। এই জিনিসটা জাস্টিফাই করতে পারবেন আপনারা তখনই, যখন দেখবেন যে আপনারা কাজ থেকে আসার পরে আপনার স্ত্রী ফোন নিয়ে ছটপট করতেছে, ফোন নিয়ে এদিকে ওদিকে যাচ্ছে। মূলত আপনাকে ফোনটা দেখাচ্ছে না, বা কেউ ফোন দিলে সে কেমন জানি ঘাবড়ে যাচ্ছে। এই জিনিসগুলো যখন আপনার স্ত্রীর ভিতরে দেখবেন, আপনি তখনই সন্দেহ করতে পারবেন যে না, কিছু একটা ঘাপলা আছে। আর এই ধরনের আপুরা কিন্তু এই ধরনের সংসার কখনো ভাঙতে চায় না। মূলত কিছু কালপিট আছে, যে কালপিট গুলো তাদেরকে ভালোবাসার প্রলোভন দেখায়, মিষ্টি, মিষ্টি কথা বলে যে আপনি অনেক সুন্দর, আপনি হাসলে অনেক সুন্দর লাগে, আপনার চুল অনেক সুন্দর, আপনার নাক অনেক সুন্দর। এই ধরনের প্রশংসাগুলো যখন করে, তখন মেয়েরা কিন্তু তাদের এই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ১ দিন, ২ দিন, ৩ দিন। তারপরে কিন্তু ঠিকই নাম্বার আদান-প্রদান করে দেখা যায় মিষ্টি, মিষ্টি ভালোবাসার মানে প্রেমের জালে আবদ্ধ হয়ে যায়। আসলে মূলত এই আপুরা একটা জিনিসই ভুল করে। তারা ভাবে কি যে আমার স্বামীর সাথে আমি এতদিনে ঘর সংসার কই? আমার স্বামী তো কখনো আমার প্রশংসা করে না। আর একটা লোক ঠিকমতো আমার পরিচয়ও নেই, অথচ সেই লোকটা আমার কত প্রশংসা করে। এখান থেকেই কিন্তু তারা একটা মূলত ভালোবাসার যে একটা পাতানো ওদের একটা জাল, সেই জালের মধ্যে কিন্তু মেয়েরা পা দেয়। কিন্তু মেয়েরা একটা জিনিস ভুলেই যায় যে তার স্বামী তাদের এত সুখে রাখার জন্য, ছেলেমেয়ে ভালো লেখাপড়া করার জন্য দিনরাত কিন্তু গাধার মতো খেটে যাচ্ছে। এইজন্য শেষ ওই স্ত্রীর মানে ওই প্রশংসাটা করতে ভুলে যায়। কিন্তু স্ত্রীকে কিভাবে ভালো রাখবে, তার মুখের হাসিটা কিভাবে ধরে রাখবে, এইজন্য কিন্তু হাজারো পুরুষ কষ্ট করে যায়। বোন, এই জিনিসটা বুঝতে হবে বোন। মানুষের এই মিষ্টি, মিষ্টি কথার মধ্যে যদি তার মায়ায় পড়ে যাও, তাহলে একটা জিনিস বুঝবা, যে তোমাকে বিয়ে করেছে, তোমার এতদিনের ঘর সংসার, সেই পুরুষটা তোমাকে কতটা ভালোবাসে। এই ভিডিওটা ভাই প্লিজ শেয়ার করে দিয়ে এখান থেকে এই রকমের বোনদেরকে অবশ্যই সচেতন করবেন যে এই ধরনের বখাটে ছেলেদের প্রেমে যেন কখনো না পড়ে। আর এই দেখেন এইদিকে ভাইটা, তার কিন্তু সন্দেহ ঠিকই হয়েছে যে আমার স্ত্রী ঘরের ভিতরে সে একা না, আমি সিওর। কারণ এতক্ষণ ধরে সে আমাকে দরজার বাইরে রেখেছে এবং ঘরের ভিতরে ঢোকার পরে তার কেমন একটা ছটফটানি, তখন কিন্তু তার সন্দেহ হয়েছে। ভাই, সন্দেহ হওয়ার কারণ এইজন্যে, কারণ প্রত্যেকটা পুরুষই কিন্তু তার স্ত্রীর মানে কোনটা ভালো ব্যবহার, কোনটা খারাপ ব্যবহার তারা কিন্তু বোঝে। তো এইজন্য ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করে দিবেন। এই ধরনের বখাটেদের পাল্লায় যেন কেউ না পড়ে, এই রকমের সাজানো গোছানো সংসারটা কেউ যেন নষ্ট না করে। দেখেন ভাই, এইদিকে খুঁজতে গিয়ে ওইদিকে কিন্তু তার ভালোবাসার নাগরিককে বের করে দিয়েছে। ভাই, ১ দিন, ২ দিন, ৩ দিন, আজকে নয় বের করে দিবে, এরপর তো ঠিকই একদিন না একদিন ধরা খাবে। এইজন্য আপু, মা, বোন যারা এই ধরনের কাজ করে সবাইকে করজোড়ে অনুরোধ করি, বোন প্লিজ এই ধরনের কাজ থেকে বেরিয়ে আসো। স্বামী, সংসার সবকিছু নিয়ে ভালো থাকো। দেখবা আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো থাকবা। ভাইতে কিন্তু সবদিকে খোঁজাখুঁজি করতেছে। হয়তো আজকে ধরতে পারবে না, কিন্তু আরেকদিন পাবে। এজন্য ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলক। এই ধরনের কাজ অনেক জায়গায় ঘটে। এইজন্য এখান থেকে আরকি এই ভিডিওটা বানানো হয়েছে। কিন্তু কাউকে ছোট করার জন্য না, কাউকে হেয় করার জন্য না। ভিডিওটা শুধুমাত্র নির্মাণ করেছি সচেতনমূলক। আর এই আপু যে কাজটি এখন করেছে, যে তার স্বামীর অবর্তমানে অন্য কারো সাথে সম্পর্ক গড়ে তুলেছে, এটা কিন্তু মোটেও কাম্য না। তো প্লিজ এই ধরনের স্বামীকে কেউ কখনো ঠকাবেন না। আপনাদের এই একটু মুখের হাসির জন্য কিন্তু আপনাদের স্বামীরা দিনরাত পরিশ্রম করে যায়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।